হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আর আমরা এখন অবস্থান করছি বড় কুমিরা ফেরিঘাটে। এই বড় কুমিরা ফেরিঘাটের সাইনবোর্ড ধরে সোজা নিচের দিকে আপনি যে রাস্তাটি দেখছেন, এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব কুমিরা ফেরিঘাটের উদ্দেশ্যে। এরপর সোজা সামনের দিকে এসে হাতের ডান সাইড ধরে সোজা আমরা চলে যাব কুমিরা ফেরিঘাটের উদ্দেশ্যে। চট্টগ্রাম শহর থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে এই কুমিরা ফেরিঘাটটি অবস্থিত। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, সন্ধে নামার ঠিক কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গেলাম এই কুমিরা ফেরিঘাটে। সূর্য প্রায় যায় যায় বললেই চলে। তো আশপাশের এরিয়াগুলো আমরা আমাদের ভিডিওতে অ্যাড করলাম। দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা পৌঁছে গেছি কুমিরা ফেরিঘাটে। এখান থেকে আপনি কিছু কার পাবেন যেগুলো আপনাকে চট্টগ্রাম শহরে নিয়ে যাবে, এবং অনেক লোকাল এবং রিজার্ভ গাড়িও এখান থেকে আপনারা পেয়ে যাবেন অনায়াসে। আমার হাতের ডান সাইডে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টিকিট কাউন্টার। আপনারা এখান থেকে টিকিট পারচেস করে গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন, অর্থাৎ সন্দ্বীপে উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। পৌঁছে গেলাম কুমিরা ফেরি ঘাটে। দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, আশেপাশে খুব সুন্দর জলরাশি, আর মাঝখান দিয়ে বয়ে গেছে এই কুমিরা ফেরিঘাটটি। পাশে দেখতে পাচ্ছেন কিছু শিপইয়ার্ডের কাজ চলছে। এখানে অকেজো যে সকল শিপগুলো আছে সেগুলোই এখানে কাটা হয়, এবং এই লোহাগুলো বিভিন্ন স্টিল মিলে চলে যায়। সূর্যটা ঠিক সামনেই আমাদের জন্য অপেক্ষা করছিল, কারণ আর বেশিটা সময় হয়তো তার হাতে নেই, কিছুক্ষণের মধ্যে সে মিলিয়ে যাবে। পশ্চিম আকাশ অলরেডি লাল বর্ণ ধারণ করেছে। আজকে মানুষের আনাগোনা কিছুটা কম, কিন্তু আমি বেশ মজাই নিচ্ছিলাম এই পরিবেশে এসে। সমুদ্রের জলরাশি, খুব সুন্দর কিছু আওয়াজ আমার কানে ভেসে আসছিল ছুটে চলা স্পিড বোর্ডের আওয়াজ। কিছুক্ষণ পরপর আমার চোখের সামনে আমি দেখতে পেলাম কিছু ট্রলার আসছে, কিছু ডিঙি নৌকা আসছে, আবার কিছু স্পিড বোট এদিক থেকে সেদিকে ছুটে চলছে যাত্রী নিয়ে। এই কুমিরা ফেরিঘাটের দৈর্ঘ্য প্রায় ১ কিলোমিটার, এবং এখান থেকে গুপ্তছড়া ঘাট অর্থাৎ সন্দ্বীপে পৌঁছাতে আপনার টোটাল ১৭ থেকে ১৮ কিলোমিটার জলপথ পাড়ি দিতে হবে। ঢেউয়ের যে একটা সুন্দর আওয়াজ থাকে, এবং সন্ধে সমুদ্রের বুকে দাঁড়িয়ে সন্ধে নামার দৃশ্যটা যে কত সুন্দর হয় তা আপনি এই ঘাটে আসলেই বুঝতে পারবেন। কিছুক্ষণ পরপরই আমরা দেখতে পাচ্ছি কয়েকজন মানুষ এই ঘাটে আসছে, এবং তা কয়েকজন মানুষ এখানে অপেক্ষা করছে নৌযান আসার জন্য। আর পাশে আমরা এখনো যেই ব্রিজের উপর অবস্থান করছি সেটা খুব রিসেন্টলি সেটা তৈরি করা হয়েছে। আমার সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন সেটা অলরেডি অকেজো হয়তো হয়ে গেছে, তাই এরপর থেকে
পাশের এই ব্রিজটা ওপেন করে দেওয়া হয়েছে জনস্বার্থে। তো এই ব্রিজটার উপরে হাঁটতে হাঁটতে যখন একটু সামনে গেলাম, ঠিক দেখতে পাচ্ছি অনেকে এখানে এসে খুব সুন্দর একটি সন্ধ্যা উপভোগ করছেন। আবার অনেকে অপেক্ষা করছেন নৌযানের জন্য, যেটিতে করে তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে। সো খুব সুন্দর একটি সময় আমরা উপভোগ করতে লাগলাম। ঠিক ফিরে আসার সময় আমাদের চোখে পড়ল 2 থেকে 3 জন ভাই বড়শি দিয়ে মাছ ধরছেন। তাদের সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। তারা তাদের এই অবসর সময়ে তারা মাছ ধরে থাকেন শখের বশে। আর এর মাঝখান দিয়েই আরেকটি ছোট ডিঙি নৌকা এসেছে, জেলেদের নৌকা। তারা এই নৌকা করে আবার চলে যাচ্ছে গভীর সমুদ্রে মাছ ধরার নতুন স্বপ্ন নিয়ে। প্রতিদিন অসংখ্য মানুষের ব্যস্ততায় মুখরিত হয়ে ওঠে এই ফেরিঘাটটি। সন্ধ্যা নেমে যাচ্ছে প্রিয় দর্শক। আমাদের ভিডিও আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।